আল্লাহ, এবার যেন ফলন ভালো হয়। ঘরে চাল বাড়ন্ত রাজুটা কয়দিন ধরে একটু ভালো মন্দ খাওয়ার জন্য আবদার করছে। বাবা বাবা, মা পাঠালো, এই নাও পান্তা ভাত আর কাঁচা লঙ্কা। আয় বাপ, একসাথে খাই। এই বলে রাজু ও তার বাবা খাবার খায়। তারপর তারা কাজে শেষ করে বাড়িতে চলে যায় এবং তিনি বিকেলের দিকে বাজারের দিকে রওনা হন। এদিকে আজ জমিদার সাহেব শহর থেকে বাড়ি ফিরছিল। হঠাৎ করে রাস্তার কাদার মধ্যে উনার গাড়ি আটকা পড়ে যায়। কেউ কি নেই এই আবদ থেকে উদ্ধার করার? কর্তা, আমি একটু চেষ্টা করে দেখব। তুমি একা কি করবে? তাও দেখো চেষ্টা করে। রহমত চাচা অনেক কষ্টে গায়ের জোরে চাকা ঠেলে তুলে দেন। তার শরীরে কাদা মাখামাখি হয়ে যায়। গাড়ি চলতে শুরু করলে জমিদারের পকেট থেকে একটি ছোট টাকার ব্যাগ নিচে পড়ে যায়। জমিদার খেয়াল না করেই চলে যান। রহমত ব্যাগটি তুলে নেন। এত টাকা? এই দিয়ে তো আমার সারা জীবনের কষ্ট দূর হয়ে যাবে। বিলাসকে ভালো স্কুলে পাঠাতে পারবো। তিনি থমকে দাঁড়ান, নিজের ছেঁড়া জামার দিকে তাকান, তারপর দূরে চলে যাওয়া গাড়ির দিকে। না, অন্যের হক খেয়ে আমার সুখ হবে না। রহমত হাঁপাতে হাঁপাতে জমিদারের বাড়িতে পৌঁছান। কর্তা, আপনার এই ব্যাগটা রাস্তায় পড়ে গিয়েছিল। তুমি ওটা ফেরত দিতে এলে? এই ব্যাগে অনেক মোহর টাকা আছে, তুমি তো চাইলেই এটা রেখে দিতে পারতে। গরিব হতে পারি কর্তা, কিন্তু চোর নই। ঘাম ঝরিয়ে যেটুকু পাই ওটাতেই বরকত। রহমত, তোমার মতো মানুষ আজকাল দেখাই যায় না। আজ থেকে এই জমির খাজনা তোমার মাফ, আর তোমার ছেলের পড়াশোনার দায়িত্ব আমি নিলাম। এই কথা শুনে রহমত কান্না করে দেয় খুশিতে এবং সে জমিদারকে কৃতজ্ঞতা জানায়। এরকম আর মজার মজার ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন।